আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কারণ আমার সাথে অনেক টর্চারিং এবং অনেক কিছু করা হয়েছে। আমি মিডিয়ার সাথে একটু জবানবন্দি দিয়ে যেতেছি, আপনারা এটা বিশ্লেষণ করে পরবর্তীতে দেখবেন। আমি আগে বলতেছি, আমি মোহাম্মদ কাশেম, জিরুনবাজারের ব্যবসায়ী। আমার বাবার নাম হয়েছে মৃত নওয়াব আলী। আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি। ব্যবসা করতে গিয়ে তো কেউর সাথে আমার জানা মতে কোনো বড় ধরনের কোনো হিংসা অথবা কোনো মারামারি হয় নাই। এখন গেছে বৃহস্পতিবারে আমি আমার ভাইয়ের একটু এই বিল্ডিংয়ের কাজ করতেছে, ওনার ইট নেওয়ার জন্য জাকির, হ্যাঁ এখানে ভাড়া থাকে ঈদগার দক্ষিণ পাশে। তখন হ্যারে আমরা 1 বছর আগে চুক্তিপত্র হয়েছে 4,500 টাকা দেওয়ান। হ্যার বঞ্জামাইয়ে আমরারে বললে দিছে, ওনাকে 3,500 টাকা দেওয়া হয়েছে। ওই ভিত্তিতে ওনাকে আমরা শেষ গাড়ি যে 2,000 ইট আইসা পড়ছে আর আসবে না, কিন্তু ওনার সাথে তখন উনি বলছে যে আপনারা যে আনেন এই আমার টাকা কই। তো ওনারা টাকা দেওয়া হয়েছে, তো ওনারা 1,000 টাকা দিয়ে দেবো শেষ। তারপরে উনি কি বলছে যে আমার ইট 200 ইট আপনারা নষ্ট করে লাইছেন, 200 কতক্ষণ 150। তখন আমি বললাম যে আপনার কোনো 150 ইট নষ্ট হয়েছে, এই আমার তাগারির ভিতরে। তো তাগারিটা কোনো একটা ওই ইট নাই, এখানে যারা ইট নিয়ে আসছিল ওনারাও দেখছে যে এখানে কোনো ইট নেই তাগারির ভিতরে। প্রয়োজনে আপনারা যারা বোঝেন আমার আশেপাশে আছেন তার আগে দেখবেন উনি যেই মশলা বানায় ওইখানে কোনো ইট নাই। তো উনি বলছে যে ওনার 150 ইট গুঁড়া করে ফেলছি। তখন আমি বলছি আপনার 5 জনের ডাক দেন, বাক দিয়া বলেন যে আপনার 150 ইট নষ্ট করে লেছি, আপনাকে জরিফানা দেওয়াইব। এরপরে উনি কী করছে, আমার স্ত্রী আছিল, আরও আশেপাশে লোক আছিল, শফিক, এরপরে হইলো গেসুদ্দিন কাকু, আরও অনেকে আছিল। হেরা বলছে যে তুই জায়গা তোরে টাকা দিয়ে দিব যদি তোর সমস্যা হয়, নষ্ট হয়। উনি কী করছে, তারপর আমার আক্রমণ করছে। আক্রমণ করে প্রথমে আমার এই যে গলা এড়াই লিছে, এড়াই সেরা আমার আঙ্গুল একটা ব্যাকা করে লইছে। আমি আমার জামশেদ ভাই আসছিল, আমরা সভাপতি, ওনার কাছে উনি এই পথে দিয়ে যাচ্ছিল, তখন দেখা বলছে আমি এটার সমাধান করে দেন। তখন আমি মেম্বারের সাথে সাথে গেছি, গিয়া বলছি আমার এই কাজ হয়েছে। ওনারা বলছি আগে 3,500 টাকা দেওয়া হয়েছে, এখন 1,000 টাকা দিয়ে দিলে শেষ, লাগলে তোমার আরও দেওয়া হইব। তখন উনি কী করছে, মেম্বার সাহেবে সভাপতির উপরে দায়িত্ব দিয়ে দিছে যে সভাপতি এটা শেষ করে দিবে। তো এখানে তো শেষই, আমি আবার মেম্বার সাহেবরে আমার আঙ্গুলের ব্যাপারটা এটা দেখাইছি। দেখানোর পর ওনারা বলছে যে এটা সভাপতি শেষ করে দিবে। তো অপেক্ষা করে এটা বৃহস্পতিবারে শেষ। পরের দিন কি করছে, জাকিরে আমি যাইতে লইছিলাম দোকানের দিকে, তখন হ্যাঁ সন্ত্রাস লইয়া, হ্যাঁ নিজে একজন সন্ত্রাস এবং তার চাচাও একজন সন্ত্রাস, এবং সে আরেকজন বাছির সন্ত্রাস লইয়া আমার আক্রমণ কইরা আমার টাকা পয়সা নিয়ে গেছে। এখানে জিটিতে লেখা আছে। তখন সকালবেলা আমি দোকানের দিকে প্রস্তুতি নিয়ে যাইতেছি, এখন আমাদের সভাপতি শব্দ বলছে এটা বিচার করে দিবে। তখন আমি যাওয়ার পথেই আমার বাড়ির পাশে দিয়েই আমার ঈদগার থেকে, হ্যাঁ ঈদগার সাথে গাটলা বলতে পুষ্কুনি পাড়ার দক্ষিণে একটা বাজার আছে। এটা হলো কনু কাকার বাড়ির উত্তর পাশে, উত্তর পাশে এই বাজারের থেকে হারা দুইজনে আইয়া সন্ত্রাসীভাবে আমারে হামলা করছে। এই 2টা মোটা লোয়ার পাইপ দিয়ে আক্রমণ কইরা আমার টাকা পয়সা নিয়ে গেছে, 2 লক্ষ টাকা, আমার মোবাইল, ওইখানে বিস্তারিত জিটিতে দেওয়া আছে। আর জিরুন গ্রামের মানুষের কাছে এবং চেয়ারম্যানের কাছে, প্রশাসনের কাছে আমি আমার সুষ্ঠু তদন্তে আমার প্রকৃত চাই, এই ওনাদের শাস্তি কামনা করি এবং কি আমার বিচার চাই।